শিক্ষামন্ত্রীকে নিয়ে এখন পদত্যাগের দাবি উঠছে। এটা একটা হাস্যকর একটা বিষয়। একটা দেশে বৃষ্টি বন্যার মধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারাটাই শিক্ষা মন্ত্রণালয়ের সফলতা। পরীক্ষাকে স্থগিত করা কোনো কাজের কাজ নয়। হ্যাঁ, তবে দু একদিন স্থগিত হলে আমিও ভালো মনে করতাম, কিন্তু পরীক্ষা যদি সুষ্ঠুভাবে নেওয়া যায় এবং যারা ক্ষতিগ্রস্ত ক্যান্ডিডেট যারা, তাদের ক্ষতি যদি পূরণ করা যায়, এটা কোনো ব্যর্থতা। দ্বিতীয়, তার একটি মন্তব্য, ছাত্রদেরকে তিনি পোল্ট্রি মুরগির সাথে তুলনা করেছেন, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তার জন্য তো আন্দোলন হতে পারে না, বা তাকে মন্ত্রণালয় থেকে পদত্যাগ করতে হবে, এরকম হাস্যকর কাজ কেন হচ্ছে? তার মানে কোমলমতি ছাত্র যারা ন্যাশনাল পলিটিক্স বুঝে না, ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে না, গ্লোবাল পলিটিক্স বুঝে না, তারা তো কিছু আবেগে কাজ করতেছে। এই যে তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হলো, এই স্ফুলিঙ্গ যদি অগ্নিকাণ্ডে রূপ নেয় তাহলে তো সরকারের জন্য টিকে থাকাই মুশকিল হবে। এই যে এটা কেন হলো, এটা গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। অতএব দেশের ভিতরের রাজনৈতিক পরিবেশকে শান্ত রাখা, গোয়েন্দা তৎপরতাকে বাড়ানো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে বিশ্বমানের গোয়েন্দা সংস্থার পর্যায়ে নেওয়া, এটা সরকারের জন্য আরেকটা চ্যালেঞ্জ। যদি এটা করতে সরকার ব্যর্থ হয় তাহলে তাকে বারবার আন্দোলনের মুখোমুখি হতে হবে এবং তাদের সফলতার চেয়ে তাদের ঝুড়িতে ব্যর্থতার পয়েন্ট জমা হবে বেশি।